ঘাটা লোকসভা কেন্দ্রে সবংয়ে এসে আমি যে প্রথম প্রতিশ্রুতিটা দিয়েছিলাম গাছ লাগানোর জন্য, যেই স্বপ্নটা দেখেছিলাম সবুজ ঘাটাল, সেটা আজ থেকে শুরু হলো। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দেব ঘোষণা করেছিলেন যত ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন ঘাটাল লোকসভার 7টি বিধানসভা এলাকায়। ভোটের ফল প্রকাশের আগেই নার্সারিতে চারা গাছ কেনার বরাদ দেওয়ার কাজ শুরু করে দিয়েছিলেন ঘাটালের তৃণমূল নেতারা। ফল প্রকাশের পর দেখা যায় ঘাটালের জয়ী তৃণমূল প্রার্থী প্রাপ্ত মোট ভোটের পরিমাণ 8,41,195টি। বিজেপি প্রার্থীর সঙ্গে তার ভোটের ব্যবধান 1,82,868। যেটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আর কি মনোনয়ন জমা দেওয়ার সময়কে, আমি যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো। আমরা ডিসাইড করলাম কি আমি যতগুলো ভোট নয়, আমরা যতগুলো ভোট পেয়েছি ঘাটাল লোকসভা কেন্দ্রে, মানে আমরা বলতে গেলে ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, সেই হিরণবাবুর জন্য হোক বা সিপিএমের জন্য হোক, কংগ্রেসের জন্য হোক বা অন্যান্য দলের জন্য হোক, শুধু নোটার সংখ্যাটা বাদ দিয়ে যতগুলো সংখ্যা ভোট পড়েছে ততগুলো গাছ আমরা সামনের 5 বছর লাগাবার চেষ্টা করব। রবিবার নিজের লোকসভা কেন্দ্রে গাছ লাগানো শুরু করেন দেব। সবংয়ের দেবক গ্রামের উচিতপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মাঠ থেকে কর্মসূচি শুরু হয়। আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি যে উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষের 70-75 বছরের ইতিহাসের মধ্যে, যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে, এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে। আর এইটা যদি মানে 30-40% এমপি বা জনপ্রতিনিধি যদি নেয়, আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে লাগে। ডেবরা, খড়গপুর, কেশপুর, ঘাটাল, পাঁশকুড়া, দাসপুরে 10,000-এর বেশি গাছ লাগানো হয়েছে রবিবার। অতসী মুখোপাধ্যায় ও অমিত জানা, এবিপি আনন্দ, ঘাটাল। 24-এর লোকসভা নির্বাচনে 19-এর জেতা একাধিক কেন্দ্রে এবার বিজেপিকে ক্লিন বোল্ড করেছে তৃণমূল। 18 থেকে 12ই নেমে গেছে পদ্ম শিবির। কিন্তু এসবের মধ্যেই তাৎপর্যপূর্ণ বিষয় হলো লোকসভার ফল ঘেঁটে দেখা যাচ্ছে কলকাতা পুরসভায় কিন্তু বড়সড় থাবা বসিয়েছে বিজেপি। 144 ওয়ার্ড বিশিষ্ট কলকাতা পুরসভায় বছর দুয়েক আগে পুরভোটে যেখানে মাত্র 3টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি, সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে 45টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা। উল্টো দিকে 2022-এ কলকাতা পুরসভায় 134টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। এবার তাদের লিডের সংখ্যা কমে হয়েছে 98। আরও ইঙ্গিতপূর্ণ বিষয় হলো কলকাতার 2টি আসন, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রেই তৃণমূল জয়ী হলেও বহু হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরদের ওয়ার্ডেই পিছিয়ে পড়েছে রাজ্যের শাসক দল। তাদের মধ্যে অন্যতম তৃণমূল বিধায়ক দক্ষিণ কলকাতার জেলা সভাপতি ও মেয়র পরিষদ দেবাশিস কুমার। খোদ তাঁর 85 নম্বর ওয়ার্ডেই পিছিয়ে পড়েছে তৃণমূল। তৃণমূল বিধায়ক পরেশ পালের 31 নম্বর ওয়ার্ডেও ফার্স্ট বয় হতে পারেনি তৃণমূল। মেয়র পরিষদ সন্দীপন সাহার 58 নম্বর ওয়ার্ডেও পিছিয়ে রয়েছে তৃণমূল। 70 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ও মেয়র পরিষদ অসীম কুমার বসুর ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। একই ছবি 72 নম্বরে তৃণমূল কাউন্সিলর ও মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সির ওয়ার্ডেও। তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর ও বড় চেয়ারপারসন জুই বিশ্বাস, সুশান্ত ঘোষ, সুদীপ পল্লে, দেবলীনা বিশ্বাস, সাধনা বসু ও সুস্মিতা ভট্টাচার্যের ওয়ার্ডেও এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল। তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের ওয়ার্ডেও ফুটেছে পদ্ম। তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপদের 48 নম্বর ওয়ার্ডেও এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের ওয়ার্ডে এগিয়ে সেই বিজেপি। লোকসভা ভোটের আগে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সেখানেও লোকসভা ভোটের ফলে দেখা যাচ্ছে এগিয়ে গেছে বিজেপি। এটা শুধু কলকাতা শহরে নয়, যে কোনো আরবান এরিয়ায়, যে কোনো শহরতলিতে, আপনি আশেপাশের যে কোনো শহরাঞ্চলে আপনি দেখুন, সমস্ত সল্টলেকেও আপনি দেখুন যে বিভিন্ন ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে আশ্চর্যজনকভাবে তৃণমূলের থেকে। এবং এটার একটাই কথা, যারা একটু শিক্ষিত মানুষ, যারা একটু বেশি খবর রাখেন বিশ্বের, যারা অর্থনৈতিকভাবে অন্যদের থেকে একটু সচ্ছল, যারা 500 আর 1000 কাছে নিজেকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়নি, তারা সকলেই সরকার বিরোধী এই ভোটে অংশ নিয়েছে। তবে বামেদের হাতে থাকা কলকাতা পুরসভার 103 ও 92 নম্বর ওয়ার্ডে এবার এগিয়ে গেছে তৃণমূল। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো তৃণমূল কাউন্সিলর ও রাজ্য মুখপাত্র অরূপ চক্রবর্তীর 98 নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে বাম কংগ্রেস জোট। যদিও 98 নম্বর ওয়ার্ডে দলের ফলাফল নিয়ে তৃণমূল সূত্রে দাবি 2019-এর লোকসভা ভোটের তুলনায় এই ওয়ার্ডে তৃণমূলের ভোট শতাংশ বেড়েছে। প্রত্যেকটা ভোটের আলাদা আলাদা প্রেক্ষিত থাকে। বাংলায় বিধানসভা নির্বাচন বা পুরসভা নির্বাচনে এই সমস্ত ভোটই তৃণমূলের ভোট এবং তৃণমূলের কাছেই ফেরত আসবে। তৃণমূল কংগ্রেসের ভোট বিধানসভায় আরো বেড়ে যাবে
এবং এই যে কটি ওয়ার্ডের কথা বলছেন পৌর এলাকায়, সেগুলি প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভোটে জিতবে। সূত্রের খবর, শনিবারই কালীঘাটে বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, বহুতলগুলিতে আমাদের ভোট কমেছে। আমি মনে করি বিধানসভায় এর বদল হবে, কিন্তু আমাদের বাড়তি নজর দিতে হবে। অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।